র্যাঙ্ক থেকে নামানোর জন্য বাংলাদেশের কিছু কোম্পানি আছে এবং কোম্পানির কিছু লোক আছে, তারা মেইনলি সেখানে ফেক অর্ডার দিয়ে অর্ডার ক্যান্সেল করছে। এমন কোনো ডিলে যায় না যেখানে আপনার নিজেকে সেল করতে হয়। এটা ফাইবারে পারে, একটা লুপ হোল পাইছে ফাইবারের, এটা হয়তো বা থাকবে না 6 মাস, 1 বছর, 2 বছর পরে এই লুপ হোল থাকবে না। আজকে 5 বছর আপনি একটা কোম্পানিতে আছেন, কালকে আপনাকে লাথি মারা বের করে দিতে পারে, কারণ আপনাদের 10-12 হাজার টাকা লাগবে। আপনার 10-12 হাজার টাকা লাগলে আপনি ফ্রিল্যান্সিং কেন করবেন? আপনি যদি রাস্তায় যদি মুড়ি বেচেন, আপনি 20,000 টাকা বা তার চেয়ে বেশি কামাইতে পারবেন। আপনি কেন ভাই এই যে 10-15 হাজার টাকা লাগে আপনার নিজের এনআইডি দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলতেছেন, এই কোম্পানিগুলো দিতেছেন হুদাই কেন? একেবারে এই যে ডাম্প হয়ে যায় না যে আমি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করবো, উড়াই ফেলবো, আমি একটা কোর্স শিখছি, আচ্ছা আমি তো 12,000 টাকা স্যালারি জব করি। ছোট মন মানসিকতা নিয়ে আপনি কখনো এই সেক্টরে আসেন না। কাইন্ডলি আমি রিকোয়েস্ট করবো, আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই আমি একজনের পোস্ট দেখলাম যে অলরেডি একটা ভিডিও মেক করে বানাইছে যে তার যে ফাইবার গিগটা আছে সেইটা র্যাঙ্কে ছিল এবং সেটা র্যাঙ্ক থেকে নামানোর জন্য বাংলাদেশের কিছু কোম্পানি আছে এবং কোম্পানির কিছু লোক আছে, তারা মেইনলি সেখানে ফেক অর্ডার দিয়ে অর্ডার ক্যান্সেল করছে এবং তার গিগটা আস্তে আস্তে ফল করছে। এবং এই সেম জিনিসটা, এই যে সেম স্ক্যামটা হয়, এটা কিন্তু আরও আমি 2 মাস আগে বলছি। আমার যদি ইউটিউব চ্যানেলে যান, আমি সেই যে থাম্বনেইলের ছবি বা একটা লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে আমি অলরেডি বলছিলাম যে ফাইবার ইজ ডেড ইন 2026। কারণ হলো বাংলাদেশে এরকম অনেক এজেন্সি আছে, শুধুমাত্র বাংলাদেশে এটা বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ান এজেন্সিগুলো খুব একটা বেশি করতেছে না, বাট বাংলাদেশিরাই মেইনলি বাংলাদেশিদের হরাইয়া দিতেছে বা বাস দিতেছে। তো এটা আমি অলরেডি 2 মাস আগে বলছি। এখন রিসেন্টলি যখন আমার সামনে আসলো এবং এটা দেখলাম আরও হয়রানির শিকার হয়েছে অনেক মানুষ, এবং যে লোকটা শেয়ার দিছে সেও অনেক হয়রানির শিকার হয়েছে। সো আজকের ভিডিওতে আমি এক্স্যাক্টলি আরও ডিপ ডাউন ডার্ক যে সত্যটা, এই যে কোম্পানিগুলো আছে বা এই কোম্পানি টাইপের যে মানুষগুলো আছে যারা হ্যান্ডেল করতে যাচ্ছে, এবং সব কোম্পানি কিন্তু এক না, আমি বলতেছি না কোন কোম্পানি করছে, কি কোম্পানি করছে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, আমার কোনো প্রুফ নাই। যার সাথে করছে সে হয়তো বা প্রুফ দেখাইতে পারবে এবং সে প্রুফ দেখাইছেও। যাই হোক, কথা হইলো যে কেন এটা করে এবং আপনি কিভাবে বাঁচবেন, এই 2টা প্রশ্ন। এবং এছাড়াও একটা প্রশ্ন আছে যে আপনি যদি অ্যাকচুয়ালি না চান, এটা আপনার সাথে কখনোই হবে না। দোষ আসলে আমাদের। দোষ কেন আমাদের আমি বলতেছি যে আমি এরকম একটা বড় কোম্পানি, আমি নাম বলতেছি না, এবং তাদের কোম্পানিতে যারা কাজ করে এবং যারা এমপ্লয়ি আর কি, সে আমার একজন স্টুডেন্ট ছিল, ঠিক আছে? তো সে আমার একজন স্টুডেন্ট ছিল, সে আমার কাছ থেকে কোর্স করে সে ওইখানে জয়েন হয়েছে অ্যাজ এ জব করার জন্য সে জয়েন হয়েছে, ভালো কথা। জয়েন হওয়ার পর সে 6 মাস 8 মাসের মতো কাজ করে সেখান থেকে চলে গেছে। এখন কে চলে গেছে, কোন কোম্পানিতে জব করছে, এটা আমার বলার দরকার নেই আপাতত। কথা শুনেন, যেটা আমি ডিপ ডাউন যেটা আমি শুনছি ওই মানুষের কাছ থেকে শুনছি, আরও এরকম অনেক স্টুডেন্ট আছে যারা এই টাইপের কোম্পানিতে জয়েন হয়েছে। তারা জয়েন হওয়ার পর 6 মাস 8 মাস পর তারা চলে গেছে কোনো কারণে, হয়তো বা তাদের টাকায় পোষাচ্ছে না বা যে কোনো কিছুতে পোষাচ্ছে না, দ্যাটস ওয়াই তারা চলে যাচ্ছে। এবং আরও আমি ডিপ ডাউন জানতে পারলাম যে অ্যাকচুয়ালি তারা কি কাজ করে এবং যা আপনার একজন পার্সন হিসাবে কখনই সেটা করা উচিত না। ফার্স্ট যে তাদের একটা রুলস আছে, এবং আপনি যদি লিঙ্কডইনে যান এবং লিঙ্কডইনে গিয়ে যদি ভেরিয়াস কোম্পানির এরকম কন্ট্রোভার্সি দেখেন, আপনি সেখানে দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি কি তারা করে। ফার্স্ট যে ব্যাপারটা যেটা আপনি কখনোই করবেন না বা করা উচিত না, সেটা হলো যে আপনার নিজের এনআইডি দিয়ে, নিজের প্রোফাইল দিয়ে তারা একটা ফাইবার অ্যাকাউন্ট খুলবে আর একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলবে, এবং তারা চাইবে যে তাদের কোম্পানির হয়ে এই কোম্পানিগুলো চলবে এবং এই প্রোফাইলগুলো চলবে মেনলি, এবং আপনি তাতে কোনো বাধা দিতে পারবেন না। এবং আপনি যদি কোম্পানির সাথে চলেও যান তাহলে এটা কিন্তু আপনার থাকবে না, বা আপনি ছাড়তেই পারবেন না, কাইন্ড অফ এই টাইপের একটা ডিল তাদের সাথে করা হয়, এবং আপনি ওই প্রোফাইল দিয়ে কাজ করতে পারবেন না। এইটা হলো তাদের মেইন কনসেপ্ট থাকে যে আমরা আপনার প্রোফাইলটা খুলবো আপনার এনআইডি দিয়ে, আপনার সব কিছু দিয়ে। কারণ ফাইবারে আপনি যদি একটা ফেক অ্যাকাউন্ট খুলেন তাহলে বেশি দিন আপনি চালাতে পারবেন না। এবং তারা যেটা করে সেটা হলো যে কোম্পানিতে যদি 100 জন লোক থাকে, তারা ওই 100 জন থেকে 200টা প্রোফাইল খোলায় কাইন্ড অফ, কারণ তাকে দিয়ে এটা খোলাবে, তার বাসায় যদি কেউ থাকে তাকে দিয়ে ওটা খোলাবে, টাকা দিবে হয়তো বা। সো খোলায়া তারপর তারা ওই প্রোফাইলগুলোকে আস্তে আস্তে র্যাঙ্ক করবে, ফেক অর্ডার দিবে, ফেক রিভিউ দিবে, আস্তে আস্তে র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করার পর যখন একটা ভালো রিভিউ চলে আসবে তখন তারা এইগুলাই পুরো ফাইবার মার্কেটে রাখবে, এবং যে কাজগুলো পাবে তারাই মেনলি পাবে, কারণ তাদের যদি গিগগুলো র্যাঙ্ক করে। এবং বাই এনি চান্স অন্য যদি কারো গিগ র্যাঙ্ক করে, সেটা ফল করার জন্য যা করা লাগে সেই ব্যাড প্র্যাকটিসগুলো করবে। এবং এই ব্যাড প্র্যাকটিস কিন্তু এমন না যে সব কোম্পানি করে, বাট কিছু কোম্পানি করে, এবং এইটা ডাইরেক্ট যে ভিজিবল হয়ে যায়। আর যে ভিডিওটা আমি দেখলাম সেখানে বলেই দিছে, এবং যারা করছে, কোন কোম্পানির নাম করছে সেটাও এই ভিডিওতে দেওয়া আছে। যাই হোক, আমি দেখলাম যে অ্যাকচুয়ালি এটা কিন্তু বাস্তব এবং এটাই হয়।
আমি সামটাইম ভাবতাম যে ইন্ডিয়ান বিভিন্ন কোম্পানি মেবি এটা করছে বা এটা হয়ে থাকে, বাট এখন আমি ওই ডিপ ডাউন স্টুডেন্টের সাথে কথা বলে বা যারা কাজ করে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যেটা বাংলাদেশ আরও বেশি হয়। ঠিক আছে, সো এখন আপনি করবেন কি অ্যাকচুয়ালি? ফার্স্ট কথা, যে পার্সনগুলো মূলত কোর্স করতেছে, বিভিন্ন জিনিস শিখতেছে, আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আগ্রহ না থাকে আপনার, ইটস ফাইন যে আমি ফ্রিল্যান্সিং করবো না ভাই, আমি জব করবো। ওকে, অনেক ভালো ভালো কোম্পানি আছে যেখানে আপনি জব করতে পারেন, অনেক ভালো ভালো কোম্পানি আছে বাংলাদেশে যেখানে আপনি রিমোট জব করতে পারেন, বাট এমন কোনো ডিলে যায় না যেখানে আপনার নিজেকে সেল করতে হয়। আমি এরকম অনেক কোম্পানি চিনি, অনেক সাপোজ একটা কোম্পানির কথা বলি, যে এক ধরনের কোম্পানি আছে যারা বিভিন্ন ধরনের কোর্স করায়। হ্যাঁ, কোর্স করানোর সিস্টেমটা আমি বলি, আপনি আমার এই ভিডিওটা যদি ভাইরাল হয় বা মোটামুটি যদি ভিউজ হয়, আপনি দেখবেন যে এটার কমেন্টের ভিতরে কমেন্ট করতেছে আলহামদুলিল্লাহ আমি ফ্রিল্যান্সিং করতেছি, ভালো ভালো মেয়েরা কমেন্ট করতেছে, মানে হিজাব পরে ভালো ভালো লোক, ভালো ভালো মাদ্রাসার লোক কমেন্ট করতেছে যে আমি মাদ্রাসা থেকেও ফ্রিল্যান্সিং করতেছি। সেম কমেন্ট সব সময় করে, কারণ কি জানেন? কারণ তাদের প্রোফাইলগুলো দেখবেন যে একটা আইটি কোম্পানি যেখানে কোর্স করায় সেই কোম্পানির সে কার্যরত। তো মেইন কনসেপ্ট হলো যে তারা মনে করে যে এরকম কমেন্টে কমেন্টে বলবো, যারা আমাকে নক করবে যে আচ্ছা সে তো ভালো ফ্রিল্যান্সিং করতেছে, তাকে আমি নক দিয়ে দেখি যে সে কী কাজ করতেছে। তখন সে ওই পার্সনকে যদি নক দেয় তখন সে বলে আমি তো এই যে আইটি কোম্পানি থেকে কোর্স করছি, এরা খুব ভালো শেখায়, এই কোম্পানির কোর্স করলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, আমিও করতেছি, লাখ লাখ ডলার কামাচ্ছি, দ্যাটস ইট। এবং এই স্ক্যামটা, এইটা সবচেয়ে বড় স্ক্যাম কাইন্ড অফ এখন চলতেছে যারা কোর্স বিজনেস আছে, এবং যারা এই প্র্যাকটিসটা করতেছে তারা কিন্তু ভাই অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সার না, তারা অ্যাকচুয়ালি এই কোর্স বেচে খাইতেছে। এবং এইটা খুবই খারাপ দেখাচ্ছে, কারণ আপনি যে কোনো একটা পোস্ট দেখবেন আমার যেখানে মোটামুটি ভালোই ভিউজ হয়েছে, যদি সেখানে 10,000-এর বেশি ভিউজ আপনি দেখেন, সেখানে দেখবেন যে এই টাইপের আপনি কমেন্ট পাবেন এবং আপনি ট্রাস্ট করে ফেলবেন। সো আমাদের বেসিক জিনিস বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ আমি ফ্রিল্যান্সিং করতেছি, এই টাইপের কমেন্ট আমি কোথাও জীবনে করিনি, ঠিক আছে, রাইট? সো আর আমি কাউকে বলিও না করতে, বা আমি বলিও না যে আমার কোর্স সেল করো সবাই, ঠিক আছে, বাট যারা এটা করে থাকে তারা কিন্তু একটা ব্যাড প্র্যাকটিস করতেছে এবং তাদের কোর্স করে কারো কোনো লাভ নেই। সেকেন্ড যে কাজটা হয় সেটা হলো যে আপনি যদি আপনার নিজের সত্তা যদি বিক্রি করে ফেলেন একটা কোম্পানির কাছে, 10,000 টাকা মান্থলি স্যালারি, বা যদি 12,000, যদি 20,000ও পান, তারপর ওই টাকার জন্য যদি আপনি নিজেকে বিক্রি করে ফেলেন, তাহলে একটু নিজেকে কোশ্চেন করা উচিত যে আপনি কি করতেছেন। দোষ কিন্তু ওই কোম্পানির না, দোষ কিন্তু মানুষের ভাই। কারণ কি, কারণ যখন কেউ একজন বলে যে আপনার আইডি দিয়ে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলবো, আমি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলবো, আমার কোম্পানিতে চালাবো, আপনি কাজ করতে পারবেন না সেখানে। আপনি কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল প্রজেক্ট নামাইতে পারবেন না, যাই প্রজেক্ট নামে, যদি সেখান থেকে $10,000 প্রজেক্ট নামে, সব কিন্তু কোম্পানি যাবে। আপনাকে যে স্যালারি দেবে 10,000, 12,000, 15,000, ওইটাই আপনার থাকবে। এই ডিল হয়, ডাইরেক্ট সরাসরি চুক্তি হয়। সো এই চুক্তি তো আপনি সেল করতেছেন, কারণ কি আপনার টাকা লাগবে, আপনি ভাবতেছেন আমি তো কিছু করতেছি না, আমি তো অ্যাকাউন্টে বসে কাজ করবো টুকটাক, আমি 10-12,000 টাকা কামাবো। এটা লাইফ না ভাই, ট্রাস্ট মি। আপনার নিজের আইডি দিয়ে যে একটা বিগ একটা প্রজেক্ট, যে কোম্পানিতে কাজ করে মানুষ লাখ লাখ ডলার ইনকাম করছে, কোটি কোটি টাকা ইনকাম করছে, সেই কোম্পানি আপনার যে কোম্পানি কখনো আপনি ইউজ করতে পারবেন না, কারণ আপনার এনআইডি সব কিছু ভেরিফাই করে ওই কোম্পানি আইডি খুলবে। আর এই প্র্যাকটিসটা আপনি করেন না কাইন্ডলি, রাইট? সো এই টাইপের অনেকেই করে, এবং সো এইটা আপনি করবেন না ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হলো, এখন যারা নতুন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছে ভাই, কাইন্ডলি ফাইবারও আসেন, আপওয়ার্ক আসেন, সব জায়গায় আসেন, বাট পার্সোনাল ব্র্যান্ডিং করেন, ক্লায়েন্ট হান্টিংটা আউট অফ মার্কেট প্লেসে করেন। আমার অলরেডি একটা কোর্স আছে যেখানে আমি ক্লায়েন্ট হান্টিংটা দেখাইছি যে কীভাবে আউট অফ মার্কেট প্লেসে করবেন, কীভাবে ফাইবারে করবেন, কীভাবে আপওয়ার্ক করবেন। আপওয়ার্কে বেশি সময় দেন, ফাইবারের থেকে এটা সবচেয়ে বেস্ট হবে আমার রিকমেন্ডেশন, আপনি যেমন চা করেন ইচ্ছা। সো আমি কিন্তু এক্স্যাক্টলি আপনাকে বলতেছি ভাই এই স্ক্যামগুলো হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে, আপনার হয়তো বা কানে নেন নাই। আর এখন এটা আস্তে আস্তে টের পাবে যারা নতুন ফ্রিল্যান্সিং করতেছে, যারা এখন নতুন ফ্রিল্যান্সিং শুরু করছে, ফাইবারে যখন কাজ করতে যাবে, যখন তাদের একটা ভালো রিভিউ আসবে, 100 রিভিউ, 200 রিভিউ, তারপর হঠাৎ করে দেখবে যে তার যে গিগটা ছিল সেটা ঠস করে পড়ে গেছে, তখন আপনি কিন্তু হতাশ হয়ে যাবেন। তখন আপনি যত বড় কোম্পানি হোক না কেন তাকে এক্সপ্রেস করার জন্য লেগে যাবেন, তাতে তার কিছুই যায় আসবে না। তারা যে প্রতি মাসে $50,000 থেকে $70,000 বা সামটাইম $1,00,000 পর্যন্ত রেভিনিউ জেনারেট করতে পারতেছে, কারণ আপনাদের মতো 100-200 মানুষকে তারা এমপ্লয়ি বানায়া, তাদের ফাইবার প্রোফাইল খুলায়া, দেন ওইটা থেকে কাজ নামাচ্ছে, দ্যাটস ইট। সো এইসব ট্র্যাপে পা ফেলেন না, আমি বলতেছি, আপনাকে বলতেছি ভাই, কোম্পানির কোনো দোষ নেই। কোম্পানি একটা লুপহোল পাইছে যে এই তো লুপহোল আছে ফাইবারে, যদি একটা ব্যাড রিভিউ দিয়ে দিই, কিছু বলার আগে আপনাকে অর্ডার করতে পারবে, আপওয়ার্ক এটা পারবে না। আপওয়ার্কে চাইলে আপনাকে অর্ডার করতে পারবে না ভাই, ঠিক আছে? আপওয়ার্ক অর্ডার করতে হলে আপনাকে শুরুতে কথা বলতে হবে, আপনি যদি অ্যাকসেপ্ট করেন
তাহলে সেই অর্ডারটা আসবে, আদারওয়াইজ আসবে না। এটা ফাইবারে পরে একটা লুপ হোল পাইছে ফাইবারের, এটা হয়তো বা থাকবে না 6 মাস, 1 বছর, 2 বছর পরে এই লুপ হোল থাকবে না, তখন কিন্তু এই কোম্পানিগুলো আবার পড়ে যাবে। ট্রাস্ট মি অন দিস। এবং ফাইবারের এই রুলটা থাকবে না, কারণ আপওয়ার্কটা ওরা কাইন্ডলি ফলো করতেছে। সো আপওয়ার্কে দেখতেছে ভালো ভালো মানুষ আসতেছে, কারণ ওইটা অর্গানাইজড। ফাইবারে এখন যাতা ঢুকে গেছে এবং এক কোম্পানি কাইন্ড অফ কন্ট্রোল করতেছে, এবং এই জিনিসটা যখন আরও প্রচার হবে থাকবে না। সো এই রুলটা থাকবে না হয়তো ফিউচারে, তখন হয়তো আপনি এনরোল করতে পারবেন। আপাতত এই রুলটা যেহেতু আছে যে আপনাকে চাইলে আমি অর্ডার করতে পারবো, এই জিনিসটার জন্য প্রবলেম হচ্ছে। সো ট্রাস্ট মি অন দিস। যারা আমরা লোকালি যারা কাজ করতেছি, যারা নতুন ফ্রিল্যান্সিং করতেছি, এবার একটা যদি আপনার ফাইবারে গিগ র্যাঙ্ক থেকে ঠাস করে পড়ে যায়, আপনি পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, আপনি তখন পুরো কাইন্ড অফ রাস্তায় বসে যাবেন। এবং এই ব্যাড প্র্যাকটিসটা বাংলাদেশের অনেক কোম্পানি করে, অনেক। এবং আমি এইটা আরও জানছি, আরও বছর 2-1 আগে জানছি, 2-3 বছর হয়ে গেছে জানছি। আমি এটা নিয়ে কথা বলছি 2 মাস আগে, কারণ এখন দেখতেছি বাড়তেছে, দ্যাটস ওয়াই। এবং আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি অলরেডি কথা বলে ফেলছিলাম নিয়ে, বাট আজকে আরও একটু সতর্ক করলাম যে আরও ডিপ ডাউন কতটা বেশি হয়। ডোন্ট ফল ফর দিস ট্র্যাপ প্লিজ। এবং আপনি যদি তারপরও পড়েন, ইটস ইউর কল ভাই, আপনার লাইফ, আপনি যেমন চা করেন, ধরা খান, বাট ফিউচার কথা চিন্তা করেন। আজকে 5 বছর আপনি একটা কোম্পানিতে আছেন, কালকে আপনাকে লাথি মারা বাইর করে দিতে পারে। এই যে রেভলিউশন আসতেছে, আপনাকে প্রয়োজন নাও হইতে পারে, তখন আপনি কিন্তু আপনার প্রোফাইলও গেছে, আপনার অ্যাকাউন্টও গেছে, সব কিছু গেছে। লাভ হইলো কি? কোম্পানির লাভ হইতেছে, কারণ কোম্পানির ওই যে প্রোফাইল যেটা আপনি ভেরিফাই করছেন ওটা আপনি নিতে পারবেন না, চালাইতে পারবেন না। এবং আপনাকে স্ট্রিক্টলি রুলস দেবে যে আপনি বাসায় বসে ফ্রিল্যান্সও করতে পারবেন না, দ্যাটস দ্য রুলস। এবং আপনি যদি লিঙ্কডইন ঘাটেন, আপনি এরকম অসংখ্য মানুষের কমেন্ট বা রিভিউ পাবেন, এবং আমি সেগুলো দেখেই কথা বলতেছি। তারপর আপনার ইচ্ছা ভাই, কারণ আপনাদের 10-12 হাজার টাকা লাগবে, আপনার 10-12 হাজার টাকা লাগলে আপনি ফ্রিল্যান্সিং কেন করবেন ভাই? আপনার যদি 10-12 হাজার টাকা লাগে, আপনি যান আপনার রাস্তায় যে কোনো একটা বিজনেস শুরু করেন, এর চেয়ে বেশি কামাবেন। ট্রাস্ট মি। যারা 12,000-15,000 টাকায় স্যালারিতে জব করতেছে একটা ডেডিকেটেড জায়গায়, ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট। আপনি যদি দোকানে, আপনি যদি রাস্তায় যদি মুড়ি বেচেন, আপনি 20,000 টাকা বা তার চেয়ে বেশি কামাইতে পারবেন, রাইট? আপনি যদি রাস্তায় ফুচকা বেচেন, তাহলে আপনি 30,000 বা তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন। আপনি কেন ভাই এই যে 10-15 হাজার টাকা লাগে আপনার নিজের এনআইডি দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলতেছেন, এই কোম্পানিগুলো দিতেছেন হুদাই কেন? দেয়ার ইজ নো লজিক ভাই। সো এই লজিকটা একটু বুঝেন নিজের মতো। একেবারে এই যে ডাম্প হয়ে যায় না যে আমি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করবো, উড়ায় ফেলবো, আমি একটা কোর্স শিখছি, আচ্ছা আমি তো 12,000 টাকা স্যালারি জব করি। ছোট মন মানসিকতা নিয়ে আপনি কখনো এই সেক্টর আইসেন না, কাইন্ডলি আমি রিকোয়েস্ট করবো। কারণ আপনার জন্য এবং আপনার মতো মানুষের জন্য এই অ্যাক্সেসটা যে আপনি দিচ্ছেন, আপনি যদি না দিতেন ওদের এত কোম্পানি হইতোই না। ওদের একটা কোম্পানি থেকেই কাজ করা লাগতো। ওদের যে মাল্টিপল যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে ব্যাপারটা, যে আমি এক কোম্পানি থেকে আমি 200 প্রোফাইল চালাবো, আমি 200 প্রোফাইল দিয়ে ফাইবার রাজত্ব করবো, এটা থাকতোই না ভাই, ট্রাস্ট মি। এবং আপওয়ার্কে ইউজ করতে পারে না তো, কারণ আপওয়ার্কে কারো দমাইতে পারবেন না। কেমনে দমাইবেন? আপনি আমার অর্ডার করে দেখেন আপওয়ার্কে, কোনো লাভ নেই। এবং আপনি যদি চান আমরা ফাইবার অর্ডার করবেন, করেন, তো ফাইবার আমি কাজই করি না, রাইট? আমি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট খুঁজি। সো এই ব্যাপারগুলো আপনি বুঝেন, দেন আপনি ফ্রিল্যান্সে আসেন, আদারওয়াইজ ধ্বংস হয়ে যাবেন ভাই, ট্রাস্ট মি।